আজকে আমরা আলোচনা করব একের কাছাকাছি দশমিকযুক্ত মানের বর্গমূল, ঘনমূল ইত্যাদি টাইপের মান নির্ণয় করা। তো চলেন আমরা একটা ম্যাথ করি। জিরো পয়েন্ট নাইন। তো এটার মান কত? এর মান কত? তাহলে আমরা এটা অ্যান্সার করবো কীভাবে? তো একের কাছাকাছি দশমিকযুক্ত মানের বর্গমূল বা ঘনমূল যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এই সূত্রটা একটু মনে রাখতে হবে। তো সূত্রটা হচ্ছে এটা হচ্ছে এন, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এ। এটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস এ মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে এন। তাহলে আমরা এই ম্যাথটা এখন করি। এখানে এটা হচ্ছে এন আর এটা হচ্ছে এ। তাহলে আমরা এখানে মানটা বসাই। 1 প্লাস এ, এর মান কত আছে এখানে? 0.9 মাইনাস 1 ডিভাইডেড এখানে এন এর মান কত আছে? 3। তাহলে আমরা 1 প্লাস 0.9 থেকে 1, অর্থাৎ -1 থেকে প্লাসের 0.9 মাইনাস করলে হয় হচ্ছে 0.1, মাইনাসের 0.1 ডিভাইডেড 3। তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস 0.1 ডিভাইডেড 3। ওকে, 0.1কে আমরা 3 দিয়ে ভাগ করব। তো 0.1কে 3 দিয়ে ভাগ করলে কত হয় দেখি আমরা? 0.1 ডিভাইডেড 3। তো আমরা পয়েন্টটা উঠাবো। পয়েন্টটা উঠাইতে গেলে এখানে 1 লিখে একটা শূন্য, কারণ দশমিকের পরে একটা ঘর আছে। ওকে, তাহলে 1 আর 3 দশক কত হলো? 30। 30কে আমরা 1 দিয়ে ভাগ করব। 30 একের মধ্যে ভাগ, 30কে 1কে 30 দিয়ে ভাগ করা যায় না। যেহেতু যায় না, তাহলে এখানে একটা পয়েন্ট লিখতে হবে, আর এখানে একটা পয়েন্ট লিখতে এখানে একটা 0 হবে। এগুলো তো আমরা পারি, তারপরেও যাচ্ছে না। তাহলে এখানে একটা শূন্য, এখানে আবার একটা শূন্য, এখন যাচ্ছে 3 বার। 3 30-এ হয় 90। 0, 10 থেকে গেলে 9, সরি 10 থেকে 9 গেলে 1, এখন আবারও যাচ্ছে না, তাহলে আবার শূন্য, আবার 3 30-এ 90, 0, 10 থেকে 9 গেলে 1, আবারও যাচ্ছে না, তাহলে একটা শূন্য, 3 30-এ 90, এভাবেই চলতে থাকবে। আমরা 3.4 ঘর পর্যন্ত করব। ওকে, 1 মাইনাস 3 ঘর বা 4 ঘর নিব আমরা এখানে। 0.0333, কারণ 1 থেকে এটা মাইনাস করব। 1 পয়েন্ট কয়টা আছে? 4 ঘর, তাহলে 4টা শূন্য দিলাম। আর এদিকে হচ্ছে এটা লিখলাম 0.0333। 10 থেকে 3 গেলে কত থাকে? 7। 10 থেকে 4 গেলে থাকে 6, 10 থেকে 4 গেলে থাকে 6, 10 থেকে 1 গেলে হচ্ছে 9। বিয়োগ তো আমরা পারি, পয়েন্টের জায়গায় আছে, 1 থেকে 1 গেলে থাকে 0। আমাদের অ্যান্সার কত আসছে? 0.9667, এটা অ্যান্সার। তো এই যে ম্যাথটা আছে, এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করলে ইজিলি করতে পারবো। বাট চাকরি পরীক্ষাগুলোতে বা ভর্তি পরীক্ষাগুলোতে তো ক্যালকুলেটর ইউজ করা যায় না, আর সেই ক্ষেত্রে আমরা এই প্রসেসটা অবলম্বন করব। এই প্রসেসটা অবলম্বন করলে আমাদের ম্যাথটা করতে ইজি হবে এবং সহজ ক্যালকুলেশন, আমাদের ভুল হবে না। তো আমি আবারও ম্যাথটা একটু রিপিট করতেছি, আবারও বলতেছি।
যে একের কাছাকাছি দশমিকযুক্ত মানের বর্গমূল, ঘনমূল ইত্যাদি টাইপের ম্যাথ করতে গেলে আমরা কি করব? আমরা এই সূত্রটা ফলো করব। সূত্রটা হচ্ছে n√a ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস a মাইনাস 1 ডিভাইডেড n, 1 প্লাস a মাইনাস 1 ডিভাইডেড n। এখানে এই যে মানটা আছে এটা a, আর এই যে এখানে আছে বর্গমূল থাকলে 2, ঘনমূল থাকলে 3 বা 4 থাকতে পারে, 5 থাকতে পারে, যাই থাকতে পারে সেটা হচ্ছে n। তাহলে এখানে যেহেতু 3 দিয়ে আছে তাহলে আমরা এই ম্যাথটা করি। সূত্রটা হচ্ছে 1 প্লাস এর মান 0.9 মাইনাস 1 আর n এর মান কত আছে 3। তারপর তো নর্মাল ক্যালকুলেশন 0.1 থেকে 9 থেকে 1 তো মাইনাস করা যায় না, -1 থেকে 0.1 বিয়োগ করলে থাকে কত মাইনাসে 0.1, তারপর প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। তো তারপর আমরা ক্যালকুলেশন করলাম। তো আমরা যখন দু একবার প্র্যাকটিস করব তখন আরও শর্ট করে আমরা আরও কম লাইনেই করতে পারবো। যদি এখানে 4 থাকতো তাহলে এখানে n এর জায়গায় আমরা কত বসাইতাম 4। যদি এখানে 5 থাকতো তাহলে এখানে আমরা n এর জায়গায় 5 বসাবো। যদি 6 থাকে তাহলে এখানে আমরা 6 বসাবো। যদি 2 থাকে তাহলে আমরা এখানে 2 বসাবো। আর এই যে জায়গাটা এর মানটা হবে কি 1-এর কাছাকাছি। এখানে হতে পারে হচ্ছে আপনার 0.9 হতে পারে, আবার 1 হতে পারে, আবার 1.1 হতে পারে, এরকম 1-এর কাছাকাছি। তো 1-এর কাছাকাছি মান দিয়ে এরকম বর্গমূল বা ঘনমূল আসলে আমরা এভাবে ইজিলি উইদাউট ক্যালকুলেশন ম্যাথগুলো করতে পারবো। ধন্যবাদ সবাইকে।